Right now a lot of angels, they are watching you, they are catching your video. এই মুহূর্তে হাজার হাজার ফেরেশতারা প্রত্যেকটা মানুষের মুখের সামনে একটা করে ক্যামেরা ফিট করে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার সামনে একটা ক্যামেরা, এই পাশে ক্যামেরা আছে না? অনেকে আমাকে দেখছে, বা এটার পরে লক্ষ কোটি মিলিয়ন ভিউ হবে আমার ইনশাআল্লাহ। এটা যেমন দেখছে, রাইট নাও হাজার হাজার ফেরেশতা প্রত্যেকটা মানুষের মুখের সামনে একটা করে ক্যামেরা তাক লাগিয়ে রেখেছে, আর তারা সরাসরি আল্লাহকে রিলে করে দেখায়। আমরা যেরকম নিউজ দেখি না টেলিভিশনে, নিউজটা যেরকম সরাসরি দেখানো হয়, এই মুহূর্তে আল্লাহকে তারা ক্যামেরা করে করে আল্লাহকে দেখায় আর বলে, ও আল্লাহ, এ দেখেন আপনার পৃথিবীর গোলামগুলো কিভাবে আপনার সম্মান, আপনার নবীর সম্মান বাঁচানোর জন্য জীবন দিতে প্রস্তুতের তাকবীর দিয়ে দিয়েছে। ও আল্লাহ, এদের জন্য আপনি কি করবেন? আল্লাহ, আপনি কি দিতে চান? এগুলো আমরা হাজির হয়ে গেছে আল্লাহ। বয়স্ক মানুষরা চোখের পানি ছেড়ে কান্না করছে, যুবকরা তাগড়া জওয়ান হয়ে হাত উঁচু করে আল্লাহু আকবার পড়ছে। ও আল্লাহ, এই প্যান্ডেলের মধ্যে যারা ঢুকবে তাদেরকে আপনি কি দিতে চান? আমার রব্ব করিম তখন বলে, ও ফেরেশতারা, ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না, তারা আপনাকে দেখে নাই। দে নেভার সি ইউ। ওরা কি আমার কবরের আযাব দেখেছে? ফেরেশতারা বলে, ও আল্লাহ, না, দেখে নাই। ওরা কি জাহান্নামের আগুন দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, দেখে নাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, যারা আমাকে দেখে নাই, জাহান্নামের আগুন দেখে নাই, কবরের আযাব দেখে নাই, না দেখে এতটা বিশ্বাস করে আমার সম্মান, আমার বিশ্বনবীর সম্মান এত অসাধারণভাবে চিৎকার করে করে আল্লাহু আকবার পড়ছে, ফাশহাদু লিআগফিরান্না লাহুম, তোরা সব আজকে সাক্ষী থাক, প্যান্ডেলের মধ্যে যারাই আজকে ঢুকবে তাদের জিন্দেগীর সব গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। পারেন কি পারেন না? আল্লাহর বয়স হয়ে গেছে নাকি? শক্তি কমে গেছে? 1 ইঞ্চি পরিমাণ আল্লাহর শক্তি কমে নাই। আমার রব্বুল আলামিন তিনি তো কোরআনে বলে দিয়েছেন, সেজন্য ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার গোলাম, মনে রেখো, সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি আমার আল্লাহর নিজের, ঠিক না? আপনারা তো বলেন আবার জনগণ সব ক্ষমতার উৎস, বলেন না? হ্যাঁ, নিশ্চয়ই বলেন। এখন হয়তো লজ্জায় বলতে পারছেন না যে একবার মানবে যে জনগণ সব ক্ষমতার উৎস, তার ঈমান থাকবে না। কথা বলুন, ঠিক না? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে হাতটা চিৎকার করে আকাশের দিকে উঠিয়ে বলেন, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ সব ক্ষমতার মালিক। আল্লাহ চাইলে এক মুহূর্তের মধ্যে ওই নাস্তিক ব্লগারদেরকে নিঃশ্বাস নিষ্পেষ করে দিতে পারে, নিশ্চিহ্ন করে দিতে পারে। কথা বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার গোলাম, শোনো শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, তোমাদেরকে বৃদ্ধি করে দিব, তোমাদের সম্পদ বাড়িয়ে দিব, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত সব কিছু আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার গোলাম, আর যদি তোমরা না শুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে, ঠিক না? শাস্তি পান নাই আপনারা? 2 বছর আগে করোনা আসে নাই? কার কার আসে নাই? এলাকায় আসে নাই? মাশাআল্লাহ, আসছিল। ওই রকম হয়তো আসে নাই, কিন্তু এসেছিল। আমরা যখন পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছি, whenever we are doing a lot of sin in higher position, in that time Almighty is saying that stop it right now. ও আমার গোলাম, অনেক গুনাহ করেছিস, এবার থেমে যা। আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চায়, তাহলে উপর থেকে পাথর নিক্ষেপ করার কি দরকার পড়ে? কথা বলছেন না কেন? দরকার পড়ে? আসজুব আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবি ফিল, যখন কাবাগরকে আক্রমণ করতে যাবে আব্রাহাম বাদশাহ, তখন আমার বিশ্বনবীর দাদা জান, তার হাতে ছিল কাবাগরের চাবি। বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগরকে তারা ধ্বংস করতে যাবে। ঠিক সেই মুহূর্তে আমার নবী কলিজার টুকরা দাদা জান বলেছে, ও আল্লাহ,
ও দুনিয়ার মালিক ও কাবার মালিক, এই কাবাঘর আর রক্ষা আমি করতে পারছি না, আমি তোমার উপর ছেড়ে গেলাম। আল্লাহ পাক কাবাঘরকে রক্ষা করে নাই? কথা বলছেন না যে আপনারা? করেছে, করেছে। আমার রব্বুল আলামিন বড় ধরনের কোনো শাস্তি দেয় নাই, এমন কোনো তুফান দেয় না, এমন কোনো ঝড় বাদল তিনি দেয় নাই। তিনি বলেছে, আবাবিল পাখিকে বলেছে, যাও ছোট্ট ছোট্ট নুড়ি পাথরের মতো তোমার ঠোঁটের মধ্যে নাও, দুইটা পাথর দুই পায়ের মধ্যে, একটা পাথর ঠোঁটের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। ওই ছোট্ট ছোট্ট পাথর আকাশ থেকে নিচে নামতে নামতে হস্তি বাহিনীর হাতের মুখ থেকে ঢুকেছে এবং পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার! কথা বুঝতে পেরেছেন? ছোট্ট পাথর, বড় শিলাবৃষ্টি বিশাল সাইজের কোনো পাথর দিয়ে তাদের ধ্বংস করে নয়, ছোট্ট পাথর দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বেও অনেক আপডেট হয়েছে, তাই না? নাসা, গ্যালাক্সি, পারমাণবিক, হ্যাঁ, অ্যাটম, অনেক কিছু করেছে। ওয়ার্ল্ড অনেক ইউনিক ইউনিক ক্রিয়েশনস করেছে, কিন্তু আমার আল্লাহর একটা করোনা সামান্য, যা চোখে দেখা যায় না, যা ধরা যায় না, যারা ছোঁয়া যায় না, এমনকি আপনার বডির মধ্যে এই করোনা যে প্রবেশ করেছে আপনার বুঝতেও সময়কে লেগেছে 3 দিন। কথা বলুন ঠিক কিনা? আমরা কি আটকাতে পেরেছি? হ্যাঁ, তাহলে এত ক্ষমতা কিসের? কিসের এত ক্ষমতা দেখায়? গোটা বিশ্বের সায়েন্টিস্টরা সব ব্লাড হয়ে যায়, আল্লাহর ক্ষমতার সামনে তারা কিচ্ছু না। কথা বলুন ঠিক কিনা? অথচ আমরা কত ক্ষমতা দেখাই, তাই না? আজকে পয়সাওয়ালারা গরিবদেরকে কিচ্ছু মনেই করে না। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, জমি দখল করা, 3 মাসের গার্মেন্টসের বেতন আটকে দেওয়া, একটার পর একটা তারা ক্ষমতা দেখায়। তারা জানে না আল্লাহ রশিটা ঢিল দিয়েছে, যখন টান দিবে তোমার 1000 কোটি টাকার মালিক 1 মুহূর্তে বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই। কথা বলুন ঠিক কিনা? একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা কি ট্রাস্ট করেন? আমাকে বিশ্বাস করছেন?